সকালবেলা সকালেই নিউজ দেখে আসলে নিজের কাছেই মানে খুব আনন্দিত লাগতেছিল এবং হতভম্ব আমি যে আসলে এইটাও কি ঘটে নাকি। তো আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জেলেনস্কি ভার্সেস ডোনাল্ড ট্রাম্পের তর্ক বিতর্ক নিয়ে। আমরা জানি যে আসলে যিনি ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট আছেন জেলেনস্কি, তিনি কিন্তু আমেরিকা সফরে এই মুহূর্তে আছেন এবং হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু সাক্ষাৎ করেন। কিন্তু সেখানে সাক্ষাৎকারটা একটু ভিন্ন ধরনের হয়, সেখানে কিন্তু দুই পক্ষের মধ্যে একটা তর্কাতর্কির অবস্থান করতেছিল। ডোনাল্ড ট্রাম্পও রেগে যাচ্ছিলেন এবং জেলেনস্কিও আহ, রেগে যাচ্ছিলেন। সেখানে সেখানে কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে আহ, বা যুদ্ধ সমাপ্ত নিয়ে কিন্তু দুই গ্রুপের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল। তবে অবাক অবাক করার বিষয় লাগতেছে এই কারণে যে যেখানে নাকি আমেরিকার কোনো প্রেসিডেন্টের সামনে কোনো দেশের প্রেসিডেন্ট গিয়ে উচ্চস্বরে কথা বলতে পারে না, সেখানে জেলেনস্কি গিয়ে সেখানে শাউটিং করে কথা বলতেছে। এবং তিনি যিনি জেলেনস্কি আসলে ডোনাল্ড ট্রাম্পের যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন তাকে কটাক্ষ করে বলেন যে আপনি শাউটিং করে কথা বলছেন। সেটার আবার জবাব দিছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলতেছিল যে তিনি আসলে শাউট করে বা উচ্চস্বরে কিন্তু কথা বলেননি। তো সেখানে আসলে কি ঘটেছিল সেটা আসলে আপনারা নিউজ চ্যানেলগুলো পুরোপুরি ভাবে দেখলেই ক্লিয়ারলি বুঝতে পারবেন যে জেলেনস্কি সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে কি পরিমাণ রাফ ভাষায় সেখানে কথা বলতেছিল। ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে উদ্দেশ্য করে বলেন যে আসলে তিনি এই যে ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধটি চলতেছে এটা কাইন্ড অফ তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটি জুয়া খেলতেছেন জেলেনস্কি। এটাই তিনি সেখানে উল্লেখ করেছেন এবং এটাও বলেন যে আমেরিকা যদি তাদেরকে সহযোগিতা না করতো, তাদের প্রযুক্তি দিয়ে যদি তারা সহযোগিতা না করতো, তাহলে 2 দিনেই ইউক্রেন পরাজয় বরণ করত। এবং সেই কথার প্রেক্ষিতে জেলেনস্কিও বলেন যে আসলে আপনিও পুতিনের মতোই কথা বলতেছেন, কারণ পুতিন বলেছিল যদি আমেরিকা সহায়তা না করে তাহলে 3 দিনেই ইউক্রেন দখল করে নেবে। এরকম কিন্তু বাক বিতণ্ডা দুইজনের মধ্যে হচ্ছিল তখন। তবে ডোনাল্ড ট্রাম্প যে আসলে চাচ্ছিলেন যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধটা আসলে অবসান ঘটুক, এটা কিন্তু তিনি ক্ষমতায় আসার পূর্ব থেকেই আভাস দিয়ে আসতেছিলেন। এখন কিন্তু তিনি জোরালো ভাবেই এইটাকে বন্ধের জন্য উঠে পড়ে লাগছেন এবং যুদ্ধ বন্ধের ক্ষেত্রে তিনি ইউক্রেনকেই এখন বেশি চাপ প্রয়োগ করতেছেন, কারণ ইউক্রেনই গায়ে পড়ে লেগে আছে। এটাই এখন সেখানে কিন্তু বোঝা যাচ্ছে। ইউক্রেনই কিন্তু পায়ের উপর পা দিয়ে রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হয়। এখন আমেরিকার সহায়তায় তারা এই যুদ্ধটি চলমান এখন পর্যন্ত আছে। তবে ডোনাল্ড ট্রাম্প খুব দ্রুতই চাচ্ছেন এই যুদ্ধটার অবসান ঘটুক, কিন্তু জেলেনস্কি চাচ্ছেন না যে আসলে যুদ্ধের অবসান ঘটুক, কারণ এই যুদ্ধের মানে সারমর্ম ধরেই এবং এই যুদ্ধের হাত ধরেই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটি জুয়া খেলা হচ্ছে, যেটা ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই চাচ্ছেন না। তিনি চাচ্ছেন এই যুদ্ধটি পুরোপুরি ভাবে যাতে অবসান ঘটে যায়। তো এই নিয়েই দুই গ্রুপের মধ্যে হোয়াইট হাউসের মধ্যে বসে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে বাক বিতণ্ডা হচ্ছিল। তবে আহ ডোনাল্ড ট্রাম্প যেটা বলছিলেন যে আসলে আপনারা যুদ্ধে পরাজয় বরণ করতেছেন কিন্তু মানতেছেন না, আপনারা গায়ে পড়ে কেন রাশিয়ার উদ্দেশ্যে মানে এত যুদ্ধে জড়াচ্ছেন, এই কথাটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন। কিন্তু জেলেনস্কি বরাবরই মানে উল্টাপাল্টা কথা বলে ট্রাম্পকে কিন্তু বিড়ম্বনায় ফেলতেছিলেন এবং খেপিয়ে তুলতেছিলেন। তো সর্বশেষ যেটা হলো আসলে খুব দ্রুতই আসলে আমরা যেটা আভাস পাচ্ছি যে খুব দ্রুত এই দুই দেশের মধ্যে যুদ্ধের অবসান হবে। আমরাও সেটাও চাই যে আসলে বিশ্বের মধ্যে যে এই যুদ্ধগুলো লেগে আছে সেগুলো যাতে ডোনাল্ড ট্রাম্প আহ, অবসান ঘটাতে সক্ষম হন। ইতোমধ্যেই আমরা যেটা দেখেছি যে হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধে একটা বিরতি চলতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাও চাইবো যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যে যুদ্ধটি চলমান আছে সেটা যাতে খুব দ্রুতই অবসান ঘটে এবং বিশ্বের মধ্যে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়।